বিশৃঙ্খলা রোধে দেশে দ্রুত নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনায় সভায় অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ সহ দলটির অন্যান্য নেতারা। এতে দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তুলে ধরেন বিএনপির নেতারা। বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তাদের নাগরিক অধিকার প্রয়োগ করে তারপরে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন ভাবে আগামী দিনের বাংলাদেশ গঠিত হবে। দ্রুত নির্বাচন দিয়ে জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিন। এই তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার কখনো জনগণের দীর্ঘমেয়াদী কোনো শাসন ব্যবস্থা কায়েম করতে পারে না। দেশ পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন যারা রয়েছে, যাদের সবচেয়ে বেশি জবাবদিহিতা জনগণের কাছে, তাদের খাতে এই দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। এই বছরের মধ্যেই নির্বাচন দিতেই হবে। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচনের আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। প্রফেসর ইউনূস তিনি একজন জ্ঞানী ব্যক্তি, সারা বিশ্বে সুপরিচিত ব্যক্তি। আমরা তার প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশ করেছি। বিএনপি সর্বতোভাবে তাকে আগামী দিনেও আমরা সহায়তা প্রদান করব বলে অঙ্গীকার করেছি, কিন্তু আশা করি তিনি আমাদের বিশ্বাস ভঙ্গ করবেন না। তিনি নিরপেক্ষ থাকবেন এবং অতি অল্প সময়ের মধ্যে, এই বছরের মধ্যে একটি নির্বাচন দিয়ে জাতিকে সকল সংকট থেকে মুক্ত রাখবেন। ধানমন্ডি ৩২ নম্বরে বাড়ি ভাঙ্গার ঘটনা নিয়েও কথা বলেন হাফিজ উদ্দিন আহমেদ। কারা এই ঘটনা ঘটিয়েছে, কারা এর জন্য দায়ী, তখন সকল পূর্ণাঙ্গ তথ্য পেলে আমরা এই সম্পর্কে বিএনপির পক্ষ থেকে মনোভাব মিডিয়ার সামনে, জনগণের সামনে প্রকাশিত করব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।